আমরা মনে করছি যে দর্শক হাতিয়া মানে আবার আমরা সে 2013 সালের করবো। এখন যে জুলাই এসেছে, এখন প্রত্যেকটা ছেলে নিয়ে 1 ঘন্টা না কথা বলতে না, বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে 10 বার ভাবতাম, কিন্তু ওদের বুঝতে হবে এটা জুলাই পরবর্তী বাংলাদেশ। এইসব দাঁড়িয়ে পড়া মুসলিম সমকামী যে যাচ্ছে 90% মুসলমানদের দেশে এটা কায়েম করতে পারবে না, এই জিনিসটার বিষয়ে আমাদের প্রত্যেককে সচেতন করতে হবে। আজকে যদি আমরা সচেতন না থাকি, আজকে যদি আমরা চুপ থাকি, এই যে কাটাগুলো সবাই ওখানে অনেকগুলো মানুষ প্রতিবাদ করেছে, সেটা আমরা কিছু বলতে পারি। যারা বলতে গিয়েছে দেখা যাচ্ছে মার খাচ্ছে, বলছে হ্যাঁ তুমি পাকিস্তান পন্থী। এখনো অনেকজনকে এরকম আলামনা থেকে দাঁড়িয়ে দিয়ে দেখলে বলে পাকিস্তান পন্থী, জঙ্গি, এসব বলে ওরা আমাদের দমিয়ে রাখতে চেয়েছে। আমাদের মনে রাখতে হবে আজকে আমরা যদি চুপ থাকি, পরবর্তী প্রজন্ম দেখা যাবে সমকামী তাদের সহজ করে পাচ্ছে, এসব দর্শনের কথা বলে ওরা আস্তে আস্তে আমাদের মহলে ঢুকে যাচ্ছে, একসময় পাঠ্যবই চলে আসবে। এই যে চাকরি বাকরি শুধু যত রকমের কুলাঙ্গার, যত রকমের অসভ্য করবে, ওরা দেখা যাবে আমাদের ছেলেমেয়েদের অফিসকে আমাদের প্রজন্মের দিতে চায়। ওরা মজায় ধর্ষণে শান্তির জন্য সেদের ওখানে যায়নি, ওদের একটা এজেন্ডা আছে, আমাদের সেই চিন্তা ঘুরিয়ে দিতে হবে। আমরা শুধু চুপ থাকি, ঘুরিয়ে থাকি, আমরা যদি মনে করি না জুলাই হয়ে গেছে আর মনে হয় কিছু হবে না, একবার আন্দোলন আসলে কিছু হয় না, বারবার যে করতে হয়, সরকার যত না হলে যে করতে হবে, এসব কুলাঙ্গাররা বাংলা করে বাংলাদেশে ছড়িয়ে দিতে চাইলে এই মুসলমানদেরকে ছাড়াতে আমাদের টাকা রাখতে হয়েছিল, আমরা খুব দৃঢ় হয়ে গেছে, কায়েম করবো আমরা সব বাইরে করে ঘুরিয়ে দিতে চাই। এটা যাদের পজিশন, এই যাদের পজিশন জুলাইয়ের যুদ্ধ, যে জুলাই কায়েম করেছিল, নতুন করে আবার কায়েম করতে চাইলে জুলাইয়ের যুদ্ধে আবার জুলাই কায়েম করবে। আবার নতুন করে আবার কায়েম করতে চাইলে এই জুলাইয়ের যুদ্ধরা তোমাদের কলিজা খেয়ে ফেলবে। সংগ্রামীরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, জুলাইয়ের যুদ্ধ এখনো বেঁচে আছে, তারা মরে যায়নি। আমরা বলতে চাই এই বাংলার জন্য জুলাইয়ের যুদ্ধ একদিনও বেঁচে থাকলে, 1 মিনিটও বেঁচে থাকলে, 1 সেকেন্ডও বেঁচে থাকলে বাংলার জমিনে নতুন শাহবাগ কায়েম করতে দিবে না। আগামীতে সকল কর্মসূচিতে সবাইকে